পানিতে বসে 3 উপজেলা থেকে 30 কোটি টাকার উপরে বাণিজ্য করেছেন। আওয়ামী লীগের চেয়ারম্যানদেরকে পরিষদে বসিয়েছেন, আওয়ামী লীগের মেম্বারদেরকে রাস্তা উঠিয়েছেন, টেন্ডার যারা পেয়েছে ঠিকাদার তাদেরকে প্রেশার ক্রিয়েট করে 10 লাখ 15 লাখ 5 লাখ করে টাকা নিয়েছে। অজস্র সাক্ষী রয়েছে। দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম একসাথে করেছে, কিন্তু এই সময়ে এসে দায়িত্বশীল জায়গা থেকে এই রকমের অবস্থানের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। উপস্থিতি আপনারা জানেন গত 5 তারিখে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে 17টি বছর এই রাজপথে মার খেতে হয়েছে, কোপ খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে। উপস্থিতি আগে আমার পরিচয় দিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক এবং পাথরঘাটা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি। উপস্থিতি গত 15 বছরের জুলুম নির্যাতনের পর যখন আমরা সত্যি বিশ্বাস পেয়েছি আমাদের মধ্যে এই 2001-এর সন্ত্রাসী জামালের ঢুকিয়ে দিয়ে 5 তারিখে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হয়েছে, ভায়োলেন্স করা হয়েছে। পরিকল্পিতভাবে সেই ভায়োলেন্সের দায়ভার আমাদের উপর চাপিয়ে এই ত্যাগী রাজপথে থাকা যোদ্ধাদের পাথরঘাটা থেকে বিতাড়িত করার একটি ষড়যন্ত্র করেছে জামাল। প্রিয় উপস্থিতি আপনারা জানেন 5 তারিখের পরে তিনি পাথরঘাটা এসেছেন। 8 থেকে 9 তারিখ হবে। পাথরঘাটা এসে আমরা রাজনীতি করি। পাথরঘাটার প্রত্যেকটি আনাচে কানাচের খবর আমাদের কাছে আছে। আমরা তথ্য পেয়েছি পৌরসভা 1 মাস পরে 19 কোটি টাকার টেন্ডার। পৌরসভা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে টেন্ডার শুরু হওয়ার আগে এই জামাল ফোন দিয়ে বলেছে এই 19 কোটি টাকার কাজ আমি ছাড়া কেউ করতে পারবে না। আমরা আপনাদেরকে বলতে চাই আমরা কি কাজ এবং চাঁদাবাজির জন্য দেশ স্বাধীন করেছি? আমরা স্বাধীন করেছি স্বস্তির নিঃশ্বাস নিতে, আমরা স্বাধীন করেছি জুলুম অত্যাচার থেকে এই জনতাকে মুক্তি দিতে। আপনারা এই শহরের মানুষ 17টি বছর আমাদের এই রাস্তায় দেখেছেন। সকালে মার খেয়েছি, সন্ধ্যায় আবার উঠেছি আপনাদের দাবি আদায়। সন্ধ্যায় মার খেয়েছি, পরের দিন সকালে আবার এসেছি এই শহরে। আজকে সেই জামাল এইখানে বসে কত উদ্যত্তপূর্ণ আচরণ করেছে। 15 বছরের নাকি ত্যাগী। তুই তারেক রহমানের বর্তমান ডিসিশন জানো না? তোমার লাল তার কাছে অটোমেটিক। আমি তোমাকে জানিয়ে দিতে চাই তোমার ভাই এই এলাকার স্বনামধন্য সংসদ সদস্য, তিনি যখন কেন্দ্রীয় পদ পেয়েছে আমাদের গর্বে বুক ফুলে ফেপে উঠেছে। আমরা দক্ষিণাঞ্চলে একজন সিংহ পুরুষ পেয়েছি, কিন্তু তুমি এই মানুষটিকে, এই জনপ্রিয় মানুষটিকে বিক্রি করে তার অনুপস্থিতিতে তাকে খাচ্ছ। আলহামদুল ইসলাম মনি ভাইকে তথ্য দিতে চাই, আপনার নিজস্ব গোয়েন্দা দিয়ে আপনি 3টি উপজেলায় কারা কাজ পেয়েছিল, কোথায় বরফ কল, কোন দোকান দখল হয়েছে,
কার বাড়ি লুট হয়েছে এগুলো আপনি তথ্য নেবেন আপনার গোয়েন্দা দিয়ে। আর ভাইয়ের সংশ্লিষ্টতা যদি 100% না থাকে, পাথরঘাটা থেকে মাথা মুড়িয়ে আলকাত্তা দিয়ে বের হয়ে যাব। যদি আমাদের সংযুক্ত থাকে আমরা বিচারের মুখোমুখি হব। কিন্তু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নিয়ে আজকে কথা বলেছেন, আর কথা বলবেন না। যে ঝামেলাটা আজকে হয়েছে, ছোট ছোট ছেলেপেলেদের মাঝে ঝামেলা হয়েছে। টিনেজার ছেলেপেলে এই বয়সে অনেক ঝামেলা হতেই পারে। যার সাথে ঝামেলা হয়েছে সেই ছেলেটা, এরা যারা কলেজ ছাত্রদল, ওরা অভিযোগ দিয়েছে তাদেরকে দীর্ঘদিন ধরে মাকসুদ এবং এই আবু বক্কর নামক যে ছেলেটা, দীর্ঘদিন ধরে হুমকি ধামকি দেয় তাদের। আজকে তারা সেখানে গিয়েছে, তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে হয়তোবা। সেখানে ঝামেলা হওয়ার পরে আমরা এদের মাধ্যমে শুনতে পেয়েছি যে ছাত্রদল আহ্বায়ক মামুন আহমেদের নেতৃত্বে একটা বিশাল একটা বহর এই নীলিমা পয়েন্ট গিয়েছে। নীলিমা পয়েন্ট আমার কাছে জিনিসটা এমন যে দায়িত্বশীল, তিনি ছাত্রদলের আহ্বায়ক, দায়িত্বশীল জায়গায় থেকে তিনি কোনোভাবেই এখানে একটা মারামারিকে তিনি নিজের মুখে তিনি নাকি হিট করতে বলেছেন, এই সকল আমাদের ছোট ভাইয়েরা বলেছে। আর সেখান থেকে দুইটা ছেলেকে তারা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমরা এখানে কেজি স্কুল রোড গিয়েছি জাস্ট সেই ছেলে দুইটাকে উদ্ধার করার জন্য। কোনো ঝামেলা বা মারামারি কোনো চিন্তা ভাবনা, কিছু ছেলে পেলেতে আমরা উদ্ধার করেছি, গায়ে কাদা মাখা, হাঁটু পর্যন্ত কাদা। তারা ভয়ে ওই যে কেওড়া গাছের যে চর, সেই চরে তারা অবস্থান নিয়েছে। আমরা কখন ছিল এই ঘটনা, কবে ছিল? আজকে এই সন্ধ্যায় না, সন্ধ্যার পরে, এই আধা 1 ঘন্টার মতো সময়।